হঠাৎ করে কে জানিয়েছে আরেকজনকে বলছে, শুনছনি দিল্লির সিংহাসনে, আজমিরের সিংহাসনে, হুজুরা শরীফে খাজা গরিব নওয়াজকে দেখা যাচ্ছে। খাজার হুজুরের মধ্যে যিনি বসে আছেন সবাই বললেন তিনি খাজা গরিব নওয়াজ। ফুরকানি সাহেব হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। মানুষের ভিড়, প্রচন্ড ভিড়, মানুষের ভিড়টাকে সরাইয়া যখন দাঁড়া হলেন, ফুরকানির চোখ দিয়ে পানি পড়ে, বলে পৃথিবীর মানুষ, আমি দেখলাম যারা মানুষজন দাঁড়িয়ে আছে সবাই বলছেন ইনি খাজা, আমি দেখতেছি ইনি আমার শাহানশাহ বাবা বাইজু ভান্ডারী। আমি আপনি নিঃশ্বাস ফেলছি, আবার নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহর রহমত, এটা ছাড়া আমরা বাঁচতে পারবো? আরো জোরে পারবো? এই শীতকালে কম্বল, আপনি যদি বলে লাগবে না আমার কম্বল, আমি আপনি খালি গায়ে থাকবো, দোস্ত বেশিক্ষণ টিকবেন না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল সকাল বেলায় যদি সূর্যটা না উঠায়, আপনার জীবনটা হতাশাচ্ছন্ন হয়ে যাবে, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, আপনি একেবারে ঘন শীত কুয়াশায় মারা যাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ যা কিছু বানিয়েছেন, শর্টকাটে কথা, আমাদের সবার জন্য আল্লাহ এগুলো রহমত করে বানিয়েছেন, নিয়ামত করে বানিয়েছেন, আমাদের প্রয়োজন করে বানিয়েছেন। আল্লাহ না চাইতে তো এগুলো তুমি অটোমেটিকলি দিচ্ছ। এখানে রহমত বলে কোন রহমতের কথা বললা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন মুদির দোকানদারি করার জন্য না, কৃষিকাজে কাজ করার জন্য না। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন ওই মোটরসাইকেলে ভো 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 রেস দেওয়ার জন্য না। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খলিফা করে, রিপ্রেজেন্টেটিভ অফ ক্রিয়েটর, আল্লাহ স্রষ্টার প্রতিনিধিত্ব করেন জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমরা জমিনে আল্লাহর প্রতিনিধি, কথা বলেন ঠিক না বেঁচে? আপনি আল্লাহর প্রতিনিধি, আপনি খান সুদ। আপনি আল্লাহর প্রতিনিধি, আপনি খান ঘুষ। সমালোচনার উপর সমালোচনা। ওসি গৌসুল আজম বলেন পরদোষ পরিহার, নিজ দোষ ধ্যান, এটা মাইজভান্ডারি তরিকার একটা উসুল। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মুখে সারা দিন মানুষের বদনামি, সারাটা দিন। আমার মনে হয় এই জামানাটা বন্ধ করে দিলে এভাবে করি হলো মানুষের বদনামি করতাম আমরা। আল্লাহ মানুষের বদনামি থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু সরে বলেন আমিন। ওয়াজ আজ শুরু নো, এত তাড়াতাড়ি জমি গেলে কেন? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আল্লাহ রহমত কি বললেন? গভীরে মনোযোগ। আবার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারাম, রহমত মুহসিন বান্দার কাছে পাওয়া যায়। কোন রহমত? এটা এমন একটা রহমত যেই রহমত আপনি না চাইলে আল্লাহ দিবে না। ওই রহমতের নাম হলো আল্লাহ আপনাকে খলিফা করে জমিনে পাঠিয়েছেন। আপনি পৃথিবীর জমিনের মধ্যে হারাম খেতে খেতে, মন্দ বলতে বলতে, মিথ্যা বলতে বলতে, পরকিয়া করতে করতে, খারাপ কাজ করতে করতে, আপনার কলবের মধ্যে পর্দা ফেলতে 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 ফেলতে, রমেশ বড় সুন্দর করে বলেছেন, একটা দুইটা পর্দা না, ৭০,০০০ পর্দা আমার আপনার কলবের মধ্যে পড়ে গেছে। নাউযুবিল্লাহ। এটাকে রমেশ হেজাবুল আকবর বলেছেন বড় সুন্দর করে। রমেশ কয় বাবান্দারি পর্দা উঠাও দয়া করি। রমেশ কয় বাবা বান্দারি পর্দা উঠাও দয়া করি। হেজাবুল আকবরে পড়ে গেল এ জীবন, মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন। রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। পাঁচজন হই সুবহানাল্লাহ। আর কোনো কি চিন্তা ভাবনা করে হবেন না? হলো চিন্তা ভাবনা। আসুন আমি যে কথা বলছি, এই রহমতটা লাগবে আমাদের এই কলবটাকে পবিত্র করার জন্যে, পরিচ্ছন্ন করার জন্যে, একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার জন্যে। ওই রহমত কোথায় পাবো?
মুহসিন বান্দার কাছে শর্টকাট। মুহসিন কারা? প্রথম ইমামুল মুহসিন, মুহসিন বান্দাদের লিডার, মুহসিন বান্দাদের সর্বোচ্চ মকামের মধ্যে যিনি বসে আছেন তিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, মা আমেনার কলিজার টুকুরা, খাজা আব্দুল্লাহর নয়নের তারা, মা হালিমা সাদিয়ার বুকের ধন, আমার আপনার কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, আশা করি জান্নাতের সাথী, দুকুলের সাথী, মদিনার নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আমরা সেই মদিনার নবীর মুহাব্বতে গোলামি করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি না? আল্লাহ পাক কবুল করুক। গভীর মনোযোগ, আবার শান্তি পড়ে আসে রসুল ভাই বাবারাম। এই রহমত ইমামুল মুহসিন আমার নবী রহমাতুল লিল আলামিন, ঠিক না বেঠিক? নবীর কাছে রহমত পাওয়া যায় কি যায় না? আল্লাহ নিজেই বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরো জোরে। আমি সেদিকে যাব না, আমার বিষয় হচ্ছে শান সমাবর্তন। আমি ওখান থেকে কিছু কথা বলবো। রাসূল পাক হায়াতে জিন্দেগি থেকে আমাদের থেকে পর্দা নিল আওলাদ রাসূল। আস্তে আস্তে হুজুর গৌসুল আজম মজভান্ডারী, গৌসুল আজম বাভান্ডারী আমাদের আওলাদ রাসূল। ওই রহমতের ধারা আসে না নাই? আর একটু জোরে বলেন না। ওই রহমত এখনো মজভান্ডার শরীফে আসে না নাই? অনেক কানারা চোখে দেখেন, আমরা কাউকে বন্ধ কথা বলি না। রহমতের দোকানে রহমত পাওয়া যাবে, এটাই স্বাভাবিক, ঠিক না বেঁচে? তো রসুল পাকের ওই আওলাদ রসুল গৌসুল আজম মজভান্ডারী, ঠিক না? বাড়ি কোথায়? মদিনায়। বাড়ি কোথায়? মদিনায়। এখানে এসে বসতি করেছেন। রমেশ বড় সুন্দর করে বলেছেন। আর রমেশ বলে মন ভেবে ভাব দেখিলে মন জাগে। এখানে বড় একটা কেমনে আমাদের ওয়াজ নসিহত গুলা আমি একবার মনে করছি, আমি তো ফুরান মানুষ ভাই, আমার অনেকে চিনেন না। এখানে ক্যামেরা ট্যামরা রাহবারে আলম যে পরিমাণ দয়া করেছেন আমাকে, এগুলো বললে জিব্বায় কামড় দেবে। বিবির হাটে, হামদারবাগ বিবির হাটের মাদ্রাসাটা চিনেন তো? সবাই তো চিনেন। 2015 হালিম সওদাগর ছিলেন। আমার কামিলের রেজাল্ট দিয়েছে মাস্টার্সে, আমাকে বলেছে বাবার নামে মাদ্রাসা করব। আবার তুই করি বলতেন, আবার গালিও দিতেন, তোর তাহম ফুরি। তো আমার মুর্শিদ আছে আরেকজন, উনিও শাহজাহান বাবাজান আশীর্বাদ পুষ্ট। আমি বললাম বাবা আমাকে এইভাবে বলছে, বললাম শাহজাহান কদমে থাকলে তো আমি খুশি হব। ফ্যাক্টরিতে আসতেন, প্রতিদিন ঢুকতেন দায়রা শরীফে। ঢুকলে আমাকে ইশারা দিতেন, মাওলানা ক্লাস শেষ করে আসিয়েন, কথা বলবো। ডেকে ডেকে দয়া করেছে, আপনাদের বাবা বাবার জন্য না। আমাকে জিজ্ঞেস করবেন রাহবারে আলমের সিফাত কিরকম, বচন ভঙ্গি কিরকম, অনেক পেয়েছি। যাক, এগুলো আপনারা ইয়া করবেন না, কারণ ভালোবাসা হজমের জিনিস, প্রকাশের জিনিস নয়, ঠিক না? কি বলেন? ভালোবাসা কিসের জিনিস? হজমের জিনিস। ওই যে আপনাদের আব্দুল হাদে কাঞ্চনপুরি এই হজমের ব্যাপারে একটা কথা বলেছেন, বলবো বলবো এগুলো তো আপনারা খুব ভালো করে জানেন। আপনাকে আওয়াজ করা যাবে না, কান্না করা যাবে না। যে তাপি মন প্রিয়ার কাছে প্রেম তাড়নায়ার কে দোনা, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তাড়না। আওয়াজ এগুলো হবে না। কাঞ্চনপুর আওয়াজ আরো বেশি ভালো হয়, এই সকল কালাম আমি জানি। একটু ভালো করে আওয়াজ, তাপি মন প্রিয়ার প্রেম শাস্ত্রে নিষেধ আছে, প্রেম শাস্ত্রে নয়ন জলার ভাষায় না, তাপি মন চরণ সেবা শব্দ হলে থাকিও ধৈর্যতা বলে, চরণ সেবা শব্দ হলে
থাকিও ধৈর্যতা বলে প্রিয়ার চরণ দেখিবারে, প্রিয়ার চরণ দেখিবারে নয়ন তুলে তাকায় না তাপি মন। প্রেম দোষে দোষী পাইলে প্রেম কাটারি দিব গলে, প্রেম দোষে দোষী পাইলে প্রেম কাটারি দিব গলে, প্রেম ঘাটে বলি দিতে, প্রেম ঘাটে বলি দিতে হস্ত পদ হেলায় না তাবি বল। এই কথাটাই বলার জন্য আমি উপর থেকে নামছি। রক্ত নদী বহি গেলে প্রিয়ার দামন তলে, রক্ত নদী বহি গেলে প্রিয়ার দামন তলে, সাবধান কাটা শিরে, সাবধান কাটা শিরে রক্ত কব সিটিও না তাপিব না প্রিয়ার কাছে। জোরে বলি না মারহাবা, আরো জোরে। আপনাকে নড়াচড়া করা যাবে না, মালিকের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রেম হচ্ছে হজমের জিনিস। কিসের জিনিস? তাহলে রহমত পাওয়া যায় গৌসুল আজম মজবান্ডারির দরবারে শাহানশাহ নূরি কদমে। আমি একেবারে সাবস্টেন্স করে নিয়ে আসলাম আপনাদেরকে স্টেশনের মধ্যে। ও কথা শেষ হয় নাই। রমেশ বলে মনোভেবে ভাব দেখিলে মনে জাগে, জাগে মনে। কথা ঠিক ঠিক আছে তো? আচ্ছা, একটু আগে আমার ঘরের মধ্যে যিনি সালাম দিয়েছে, আমি বেড়াই ধরছি, মানুষটা দেখতে আমাদের ওই ওয়াহাব মঞ্জিলে জামালের মতন, আমি তারে মনে করছি। তারা ভাব চেহারা পরে দেখি যে না। তার মানে একটা মানুষকে আগে দেখলে, সেম ক্যাটাগরির মানুষকে পরে দেখলে ওই দ্বিতীয় দর্শনের মানুষটাকে অনুভব করবেন, এটা মনে হয় আগেরটার মতো। কথা ঠিক? কথা ঠিক কি না? বালা করে বুঝে অনারার দশত বেন গাড়ির গড়ি সার্ফ এক্সেলের ফটোকপি, সার্ফ এক্সেল ডুপ্লিকেট, সার্ফ এক্সেল হুদুর অস্তা দামে বেছে না না বেছে, ফ্যাকাট একেবারে ক্লিয়ার। ওখানে সার্ফ এক্সেল আর এখানে সার্ফ এক্সেলের মধ্যে একটা বাড়াই দিচ্ছে, বুঝার কোনো কুদরত নাই। তার মানে পরের বার যাকে দেখছে সে আগের বার দেখার মতো। কথা এটাই তো। রমেশ বলে ভাব দেখিলে মনে যায়। তার মানে রমেশ বেটায় মনো মদিনাওয়ালার দেখছে। কথা তো এটাই বোঝা যাচ্ছে নাকি? রমেশ বলে মনো ভেবে ভাব দেখিলে মনে জাগে 1400 বছরও আগে ছিলেন মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজিন গইলে মসজিদের মিম্বরতুল কাফের ফতোয়া হয় পনা ভালো হতো না বা কথাই বোঝান না কিছু। রমেশ বলে মন ভেবে ভাব দেখিলে মন জাগে, মনে জাগে 1400 বছর আগে ছিলেন মদিনায়, 1400 বছর আগে ছিলেন মদিনায়, 1400 বছর আগে ছিলেন মদিনায়। ভান্ডারে ভান্ডারে কুদরত দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার। বাস আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে এই রহমত আমরা পাবো শাহানশাহ নূরি কদমে, যিনি বলেছিলেন দুনিয়ার অর্থ, দুনিয়ার চাকুরির প্রফেশন, ব্যবসার উন্নতি, ছেলে সন্তান, হায়াত বৃদ্ধি, রিজিকের উন্নতি, এগুলো আমাকে নয়, আমার ঘেরা বেড়াকে বলে গেল তোমাদের কাজ হয়ে যাবে। আমি মূল কথা শাহানশাহ কদম। বাবাজানের জীবনে শরীফ একটা ঘটনা এসেছে। একজন মানুষ মুরব্বী, তার একটা ছেলে বোবা। কি অনারার দেশত বোবা কথা কয় না, হইলেই তো পুরস্কার দিবে। বোবা কথা কয় না, নয় আমাদের কুমিল্লাতেও বলেন, আপনাদের এখানেও বলেন, আর মিল আছে। বোবা মানুষ, সন্তান বোবা। পৃথিবীর সব বাবারা
সন্তানের জবান দিয়ে বাপ ডাক শুনতে চায়। আব্বা বলে ডাকলে পিতার মনটা শান্ত হয়ে যায়, মনটা বড় খারাপ। কেউ কেউ বলে ও বেটা তুমি নাকি মাইজ ভান্ডারে যাও, শাহানশা বাবা জানতো অবারিত দান করছে, দয়া বিতরণ করছে, যাও গিয়ে একটু খোঁজো, তার হিসাব নিকাশ ঠিক মতন করে। সে ঘর থেকে রওনা দিলেন বাবা সন্তানকে নিয়ে। আস্তে আস্তে যতক্ষণ লাগে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, ওই মানুষ ঘর থেকে যখন বের হলেন, এই জায়গায় আমার শাহানশা বাবা যান ওনার লাঠি মোবারক হাতে নিয়ে এদিক সেদিক পায়তারা করে, আর আঞ্চলিক ভাষায় বলছে এতক্ষণ লাগে না ইস্তি, এতক্ষণ লাগে না ইস্তি। ও বন্ধু, কাঞ্চনপুর থেকে মালিককে ডাক দিচ্ছেন, এগুলোর সমাধান আমার গৌসুল আজম মাইজভান্ডারী অনেক আগে করে দিয়েছেন। তুমি আমার যদি আশেক হও, ইয়ামেন থেকে যদি আমাকে স্মরণ করো, আমাকে তুমি সামনে পাবে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই আয়াতের তাফসীরে গেলে নবী আছে মুমিন বান্দার অতি নিকটে, নবী আছে যেখানে, গৌসুল আজম মাইজভান্ডারী আছে সেখানে। ঠিক না বেঠে? আরো জোরে গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, মানুষটা সন্তানকে নিয়ে রওনা হলেন। হঠাৎ করে শাহানশা বাবাজান যখন ঘর থেকে বের হলেন, মানুষ তো জমে যেত, যিনি হাঁটলে মিছিল হয়ে যেত, বসলে সমাবেশ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মোবাইল টোবাইলকে রাখো না বাজ, আজিয়া কথা নহলে কি হল? আল্লাহ কবুল করো, আমিন হল। যিনি হাঁটলে মিছিল হতো, বসলে সমাবেশ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষ আস্তে আস্তে যতক্ষণ লাগলেন মানুষ জমে আছে, বোবা সন্তানটাকে নিয়ে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ালেন। শাহানশা বাবাজান হঠাৎ করে ওই সন্তানের দিকে গেলেন, হাতের থাকা লাঠি দিয়ে সন্তানের মাথার মধ্যে এমন ভাবে আঘাত করলেন, সন্তান সাথে সাথে রক্ত বের হয়ে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ পড়ে সবাই এদিক সেদিক ছোটাছুটি, কিরদানজাবিরের মধ্যে পড়ে গেল। মানুষজন এদিক সেদিক ছোটাছুটি করলো। কে একজন এসে ওই মানুষটার কানে কানে বলল, ও আল্লাহর বান্দা, কেন এসেছো? তোমার ভালো ছেলেটা কত সুন্দর, টকবকে চেহারা, কত সুন্দর, নাদুস নুদুস মুখ, কত সুন্দর ছেলেটাকে উনি লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেললো, নিঃশ্বাসও চলাচল করে না, রক্ত পড়ে আছে। ওই মানুষ যখন কানে কানে বলছে, ওই আমার বিশ্ববলীর ভক্ত শাহানশা বাবাজানের ভক্ত বলে, তুমি সরে যাও, আমার মালিকের হিসাব আমার মালিক ভালো করে বুঝবে, আমার বলতে কিছু নাই, আমি সব কিছু আমার মালিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা দেবানিশি পাগল মন রে, আর দিও না যন্ত্রণা, দেবানিশি পাগল মন রে, আর দিও না। নাদন যদি হইতাম ধনী, দন যদি হইতাম ধনী, যাইতাম সোনার না। আল্লাহুম্মা মাদানা বিয়ানা। জোরে বলি মারহাবা। ওই মানুষ মালিকের দিকে তাকিয়ে আছে, কোনো আওয়াজ নাই,
মানুষজন বলে কি কি কেউ তোমার সন্তান মারা যায়, তুমি চুপটি মেরে বসে আছো। বলে আমার তো সন্তান নয়, এই সন্তানও তো মালিকের, আমিও তো মালিকের। সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিও মালিকের, সন্তানও মালিকের, আমি এবং মালিক একাকার হয়ে যাওয়ার চেষ্টার মধ্যে আছি। রমেশ বড় সুন্দর করে বলে দিয়েছেন, রূপের রাজা বটে তুমি, তাহার রেণু আমি। রূপের রাজা বটে তুমি, তাহার রেণু আমি। আমি তুমি, তুমি আমি, কর একাকার। সুবহানাল্লাহ বলেন। আমি তুমি, তুমি আমি, কর একাকার। আমার গৌসে মজবান্ডার, জীবন তোরে কান্ডা। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? কোন কেউ আছে দোহাই দেবার? বলুন আমাদের আউয়াল আখেরে, আমাদের শেষ নিদানে গৌসুল আজম মজবান্ডারের সাহারার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলুন আছে না নাই? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মজবান্ডার, জীবন তোরি। জোরে বলি না মারহাবা। বলে আমার কিচ্ছু নাই, মালিক যা করেছেন তার উপর আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর সবাই যার যার জায়গায় চলে গেল। ওই বাবা শত হলেও সন্তান, সন্তানের পাশে বসে বসে মালিকের জিকির করে, চোখে কোনো পানি নাই, কোনো মন খারাপ নাই, মালিকের উপর আমার পরিপূর্ণ আস্থা। হঠাৎ করে সন্তানের মুখটা নড়ে, বাবা কান লাগাই দেয়, দেখতেছে সন্তান ডাক দিচ্ছেন, বাবা ও বাবা আমাকে একটু পানি খেতে দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলুন এই ক্ষমতা আমার বিশ্ব লিখে দিয়েছেন কে? আল্লাহর কোরআন বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর ফজল, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোবা ছেলে কি খুঁজতেছে? পানি। কি করবে? খাবে। আব্বা আমাকে একটু পানি দেন, আমি পানি খাবো। আশেক এখন চোখের পানি ঝেড়ে ডাকতে, আয় গৌসুল আজম মজবান্ডারি, কে তোমার চিনতে পারে, কে তোমার চিনতে পারে, কে তোমার চিনতে পারে, কে তোমার। তোমার কার্যকর্ম রীতিনীতি, কার্যকর্ম রীতিনীতি সব চলেছে আরে তারে, কে তোমার। ও গৌসুল আজম, আমার বাবা সন্তানকে নিয়ে এসেছে আপনার নূরে কদমে। মালিক রে, আমার বাবা সন্তানের মাথার মধ্যে আঘাত দিয়ে রক্ত বের করেন, অজ্ঞান করে দিয়েছেন। সবাই চলে গেল ছুটাছুটি করে, অনেকে অনেক কথা বলল। আমার ঈমান বড় শক্ত। আমার মালিক আমার জন্য যা করেছে, আমার জন্য ভালো করেছে। আমার বোবা সন্তানের জবানের মধ্যে বোবা সন্তান কথা বলা শুরু করে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মালিকের প্রতি একেবারে সর্বোচ্চ কোরবানি। ইয়া তো আরাতে ফতে টাইফয়েড হইলে বাজানে আরাত ফাইদেনা আর ফবরে ফাইদেনা দিবাল্লাহ আয়াত খাদমত করি, এক কথা খাদমত ব্যাগিন শেষ। আছে না নাই? ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, মালিকের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি থাকেন এক নজর হলে আপনার জীবন দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আপনাদের এই মকবুলে কাঞ্চনপুরের আসল নাম কি? আপনাদের সমাজে আরো কত আব্দুল গনি মারা গেছে যে খবর নেয় না, যে খবর আত্মা পাত্তা নাই, যে আসে না নাই। কিরে আব্দুল গনি সাহেব, আপনি এভাবে এত মানে এত মানুষ আপনারা জিকির করে, আপনি এটা কি করলেন? কোরআন আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম। আমি তো বাবা বড় আলেম না, এগুলো মুখস্থ টুখস্থ নাই। আল্লাহ রসনা বাজিদুল আছে তো শেষ করে দিই। আল্লাহ আল্লাহ কবুল করে কামিল কর। ফাজকুরুনি আযকুরুকুম, মানে আমারে ডাকো,
ডাকলে আমি তোমারে ডাকবো। আল্লাহ কেমনে ডাকবেন? খোদা কা কসম, মকবুলে কাঞ্চনপুরীর মাজারে পাকের মধ্যে আমি জীবনে কয়েকবার গিয়েছি। একবার যখন প্রথম গিয়েছি আমার গায়ে জ্বর ছিল। মকবুলে কাঞ্চনপুরীর আস্তানার কদমের মধ্যে যখন দাঁড়িয়ে ওনার কালামগুলো পড়া শুরু করে দিয়েছি, চোখটা বন্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছে মকবুলে কাঞ্চনপুরী রওজা পাক থেকে কালামের সাথে তাল মিলাচ্ছেন। সুবহানাল্লাহ। কত আব্দুল গনি মরে যায়, এই আব্দুল গনি মরে না, জিন্দা। কেন? ওই আবে হায়াতের পানি খেয়েছে। চলো যাই অমরপুরে। হ্যাঁ, আমি আপনাদের শুনেন, মাঝখানে আমি সালাতুনে সালাতুনে আমি মাঝখানে এই কালাম গুলো খুব কম করতাম, দেখি যে না আপনাদের দিল খুশ হয় না, তো এই জন্য এখন ট্র্যাক চেঞ্জ করছি। আপনারা খুশি, আপনাদেরকে খুশি করলে মালিক খুশি হবে, ঠিক না? ঠিক না? সূরা ফাতিহার তাফসীরও দরকার আছে, কিন্তু আপনাদের দিল খুশ হওয়ারও দরকার আছে, ঠিক না? বাবাজান দেখছেন, আপনার দিল খুশ হলে আমার জন্য দোয়া আসবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তা আব্দুল গনি কাঞ্চনপুরী, কত আব্দুল গনি মরে গেছে, আপনি যে এখনো জিন্দা, আপনার রওজা এখনো জিয়ারত চলে, আপনারা ডাকলে পাওয়া যায়। কারণ কি? বলে আমি তো অমরপুরের টিকিট নিয়েছি। কিসের? ওই আব্দুল লতিফ চন্দ্রনাশী বলেছে, চলো যাই অমরপুরে, যেই দেশে মানুষ, যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় না থাকার জন্য সবাই মুরিদ হয়। কিন্তু স্টেশন কোনটাতে উঠলে কক্সবাজার পর্যটক ট্রেন ধরতে পারবেন, এটা যদি না যান সারা জীবন দাঁড়ায় থাকবে, ট্রেন আপনার জন্য দাঁড়াবে না। ওই শোনো মাথা, ঠিক না? আপনি কক্সবাজার পর্যটক এক্সপ্রেসে ধরতে গেলে আপনাকে বর্তনী স্টেশনে যাইতে হবে। আপনি যদি যাই এখানে বোয়ালখালী স্টেশনে দাঁড়ায় থাকে, হবে? হবে? তা আপনাকে যেতে হবে ওই জায়গায়, যেই জায়গায় অমরপুরের টিকিট মিলে, ঠিক না? ঠিক। মানুষ চিনি মানুষ ধর, অমানুষের মানুষ চিনি মানুষ ধর, অমানুষের সঙ্গ সার। আর মানুষ চিনি মানুষ ধর, অমানুষের সঙ্গ সার। সিনাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা, সিনাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা। চলো যাই, সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, রহমতের কথা বলছিলাম। বোবা সন্তানের জবান খুলেছে, এটা রহমত না গজব? আরো জোরে। ওই রহমত আমার শাহানশার কদমে এখনো আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু উল্টা পাল্টা বুঝতে কষ্ট হবে। এমন মাইজবান্ডারি কার্যকলাপগুলো একটু উলট পালট, খুব সহজে বোঝা যায়। বাবাজানের কাছে একজন আসছে, ওনার আলসার রোগ। কোন স্যার? ইংলিশ স্যার হই দেন, আলসার। কি স্যার? আলসার, আলসার রোগ বুঝছেন না? আলসার রোগ হইলে কি খাইতে পারে? আলসার রোগ হইলে কি খাইতে পারে? হ্যাঁ, জাল। জাল কি খাইতে পারে? আলসার রোগীল্লাই জালিবে কিয়ামত। কিয়ামত করা কি? আলসার রোগী মেডিকেল না করে দিয়েছেন, বাঁচবে না। শাহানশার কদমের মধ্যে আসছে, শাহানশাহ জবান খুলে বলে, একটা হাদিয়া নিয়ে আসো। সুবহানাল্লাহ বলো। হাদিয়া আনা হলো। ওখান থেকে কিছু মাংস আমার শাহানশাহ বাবাজান নিলেন। বাবুর্চিকে বললেন, বাবুর্চি এগুলো শুধু মরিচ দিয়ে রান্না করবা। কি দি? হন্য আর কুমিল্লার মরিচ ন, মরিচ জাল হন্য কুমিল্লা দিবে না, আটা জাল লিখো না, মিটে দে। আচ্ছা, মরিচ ঝাল মরিচ দিয়ে রান্না করবা। দোস্ত, মাইজবান্ডারি সবাই হতে পারবে না।
হাসেন আর কাঁদেন, বলেন আর নাচেন। মাইজভান্ডারি হওয়া সবার পক্ষে সম্ভব না। মাইজভান্ডারিরা ছোট হয়তো না, সুবহানাল্লাহ শিখে দম করিব না। সুলতান বুঝুন না, বাদশার হওয়া বাদশাহ। মরিচ দিয়ে রান্না করো, আর কিচ্ছু দিবা না। মরিচ দিয়ে রান্না করলো, রান্না করার পরে বাবাজানের সামনে পেশ করা হলো। ওই মেডিকেল থেকে একেবারে বের করে দেওয়া রোগী, বাঁচবে না বলে দিয়েছে। ওই রোগীকে সামনে আনা হলো। আমার শাহানশাহ বাবাজান নূরানি সুরত, যেই সুরত দেখলে মানুষ তার দিন দুনিয়া বলে পাগল পাড়া হয়ে যায়। ওই চেহারায় আনোয়ার দিয়ে বললেন, মামু সাহেব ইন খন যে আলসার রোগী, একবার মাংসের দিকে তাকায়, আর একবার বাবাজানের দিকে তাকায়। আমি আলসারের রোগী, জাল আমার জন্য হারাম, আমাকে শুধু মরিচ দিয়ে রান্না করা মাংস খেতে বলছে। পেছন থেকে কেউ একজন কানে কানে বলল, বাবাজান যা বলে তা শোনো, তার ভিতরে তোমার মঙ্গল আছে। আলসার রোগী এক টুকরা করে খাচ্ছেন আর মুখ দিয়ে কি পড়ছে? লালা খাওয়া না, লালা পড়ছেন। এই ইয়াগুলো পড়তেন, পুরা বুকটা ভিজে গেল। গোস্ত সবগুলো তাকে খাওয়ালো। জন্মে চলে যান। যখন তাকে পাশায় আনা হলো, আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ফাইল দেখে বলেন, আমরা তো না করে দিয়েছি, আবার কেন আনলাম? ও আমার বন্ধুরা, বাবারা, বলিউল্লাহর কদম কত বড় দয়াবান। ডাক্তার বলেন, আমরা তো না করে দিয়েছি, আবার কেন আনলাম? ডাক্তার আবার একটু এক্সট্রা করেন না, একটু দেখেন আলসারের কি অবস্থা। ডাক্তার বলে, আমরা কাগজ দেখে বলতেছি তোমাদেরকে বের করে দিয়েছি, আবার কেন আসছো? বাঁচবে না, মরে যাবে, একটু দেখেন না। ঠিক আছে, কাকুতি মিনতির পরে এক্সরে করা হলো। যা যা করার পরে রিপোর্ট আসলো। ডাক্তার রিপোর্ট দেখে রোগীর স্বজনদেরকে ডাক দেয়, তোমরা একটু ভিতরে আসো। সত্য করে বলো, কসম করে বলো, আমাদের এখান থেকে যাওয়ার পরে তোরা ভয় আর মাহফিলের মধ্যে গুরু ভাষা ভয়। ওই যে শাহজাহ বাজার বলছেন, শিশুদেরকে দরবার আনা নেওয়া ভালো, এতে আদব আখলাক বৃদ্ধি পায়। আমার মাহফিলে আমি চকলেট দিয়ে ছেলেদেরকে রাখি, তোরা আওয়াজ না করিস, এদেরকে তুলে দিয়েন না, এগুলো ফেরেশতা, দুষ্টামি করিস না। ডাক্তার ডাকলেন, সত্য করে বলো, আমাদেরকে এখান থেকে রোগী নেওয়ার পরে কোন ডাক্তারের কাছে নিয়েছে? বলো, আমরা কোনো মেডিকেলে নেই নাই। মিথ্যে বলো না, সত্য করে বলো, কোথায় নিয়েছ? বলো, আমরা কোথাও নেই নাই, আমরা আপনার কাছে চিকিৎসা করছি, আপনার কাছে আবার আনলাম। বলে, এটা কোনোদিন হতে পারে না, আমার চিকিৎসা ভুল হোক, কিন্তু রিপোর্ট তো ভুল আসতে পারে না। বলে, কি এসেছে? ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আগের রিপোর্টে একেবারে শতভাগ আলসার, এখনকার রিপোর্টে 0% আলসার ছিল বলে আর মনে হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিমার হলে সব লুকে যায়, বিমার হলে সব লুকে যায়, বিমার হলে সব লুকে যায়, ডাক্তার সাজেশন লই, আমার কাছে জিয়া আছে মাঝভান্ডারি দয়াময়, আমার কাছে জিয়া আছে মাঝভান্ডারি দয়াময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অবাক করা ব্যাপার, এই রোগীর আলসার ছিল, এমন কোন নজির নাই। কোথায় নিয়েছ? বলে, আমরা সব চিকিৎসকের চিকিৎসা যেখানে করা হয়, গৌসুল আজম মাঝভান্ডারি নূর কদমে, বিশ্ববরী শাহানশার কদমের মধ্যে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেটা, আজকে শাহানশাহ বাবাজানকে যে কোনো ভাবে মন্তব্য করছো, তুমি কি বুঝবে শাহানশাহ মাঝভান্ডারির ব্যাপার? শাহানশাহ মাঝভান্ডারি গোটা মুসলিম উম্মার জন্য একটা বড় নিয়ামত।
একটু জোরে বলেন। আপনাদের রোডের লাইট যেগুলো জ্বলে, এই লাইট রহমত আলীর ঘরের সামনে লাগালেও শুধু কি রহমত আলী ভোগ করে না, এলাকার মানুষে ভোগ করে? আমার আল্লাহ আমার শাহানশাহ বাবাজানকে জ্বালিয়ে দিয়েছেন, মারাজাল বাহারাইন করেছেন, মাজহারে গাউসুল আজম করেছেন, বিশ্ববাণী করেছেন, শাহানশাহ করেছেন, গোটা বিশ্ব মানবতাকে আলো বিতরণ করে দিয়েছেন, এখনো করছেন, কিয়ামতেও করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন, আমরা সেই শাহানশাহর নূরি কদমে থেকে জীবনটাকে আলোকময় করতে রাজি আছি না নাই? ডান হাত তুলে বলেন আছি না নাই? এজন্য নামাজ সারি দিবেন। আমিন বলেন। আমিন হইবে না কয়েকজন। ওই উপরে কি লেখা আছে দেখেন, কি লিখছে এটা? নিয়মিত ফরান 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 আপনারা ফরান আমি পানি খাই আন্না ফরত দেশের নোয়াজের ওয়াজ গেলে আওয়াজ আর দরবারে মাহফিল, আমি মাহফিল বডি ফেলাই দেয় না, বহুত কারণে মাহফিল বডি ফেলাই বালা নালা আর আওয়াজ। নিয়মিত নামাজ রোজা অভ্যস্ত হলে তারপরে কি শরীর মন সুস্থ থাকে, ইবাদতে মন বসে, মানুষ আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর খলিফা হয়, রহমত ওয়ালা হয়। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি শুধু শাহানশাহ বাবাজানের কথা বলছি। বোবা ছেলের জিন্দা জবান ফিরেছে, আলসার রোগীর আলসার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে ক্ষমতা আসে না নাই? আর একটু জোরে বলেন না। শাহানশাহ বাবাজান এক জায়গায় দাওয়াতে গেছেন, ওনার তো মন যেখানে চায় সেখানেই উনি ছুটে যাচ্ছেন, ওনার যা ভালো মনে হয় তাই করবেন। খাবার দাবারের পরে সম্ভবত রাউজান এলাকায়, যদি আমার ভুল না হয়, জীবনী শরীফে আসছে রাউজান এলাকা। মধু খাবেন না? যে মধু মধু আচ্ছা, মধু পাওয়া যায় কোন সিজনে? কোন মধু তো না খাইতো, কোন খাইলে আগুন বিড়ে খাইব, হ্যাঁ আজকে ফান খাইব, মধু খাইতো না? না ইন কিলা খাইতে আসছে না, ইন খাইলে শরীর শক্ত হইলে আবাদত করতে সুবিধা হইব, ইন কিলা খাইতে। গরমকালে মধু পাওয়া যায় না, মধু পাওয়া যায় শীতের সিজনে। তো দাওয়াতটা ছিল গরমকালে। বাবা মধু এখন কোথায় পাবো? এখানে একটু দেখেন, সব জায়গায় তালাশ করলেন, কোথাও মধু নাই, কিন্তু বাবাজান মধু খাবেন, জবান পাক দিয়ে বের হয়েছে। হঠাৎ করে যার ঘরে গিয়েছেন তিনি করজোরে খামা, বাবা কোথাও পেলাম না। ও তাই, ঠিক আছে একটা পাত্র নেন। একটা পাত্র নেওয়া হলো। আমার শাহানশাহ বাবাজান হাতের মধ্যে এইভাবে একটু ঘষা দিয়ে ডান হাত টাকা এভাবে করলেন। জীবনী শরীফ সাক্ষ্য দিচ্ছে, ডান হাত মোবারক থেকে টপ 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 করে মধু বের হচ্ছে। আপনি মনে করতে পারেন এটা হুমায়ুন আহমেদের নাট্য, এটা ঐতিহাসিকদের ইতিহাস বলছি না, এটা বাস্তব। এটা ওই নবীর আওলা, যে নবী পাকের হাত মোবারক আঙ্গুল মোবারক থেকে শত শত সাহাবী পানি খেয়েছেন, গোসল করেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ থেকে আসছেন, পানি সাইয়েদনা আবু হুরায়রার কাছে এক পেয়ালা পানি ছিল। লম্বা, আমি ওদিকে যাচ্ছি না, আমি আজকে শাহানশাহ বাবাজানের কাছে থাকবো। আবু হুরায়রার কাছে এক পেয়ালা পানি ছিল। ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা পানি। আমার নবী হাত মোবারক রাখলেন। অনারার দেশ কৃষি কাম আই নবা ফানি কি দিদন যে ইসি ইসি নিকন কি দি মিশি নিবে হইলে তো খবর নাই। একাত নি সন্ত একাত না ইবে বডি ইন্দি মাথা ইন্দি ফানি বাইর হয় না। আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেয়ালার মধ্যে হাতটা রাখলেন, হাত মোবারক রাখলেন, আঙ্গুল মোবারক বের করলেন, উপরের দিকে টার্গেট। উনি তো বসে আছেন, আমার নবী কখন কি বলবেন আর পুরা করে দিবেন। আচ্ছা জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি কখন কি বলবেন, কি খেয়াল করবেন, আল্লাহ বসে আছেন। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। মা হালিমা সাদিয়ার ঘরের মধ্যে আমার নবী উঠানের মধ্যে রেখেছেন। আমার নবী রোদ লাগাচ্ছেন,
রাত্রবেলা মা হালিমা সাদিয়া কাজ করছেন, আমার নবীকে একটু রাখলেন। আমার নবী হাত পা নাড়াচাড়া করে, আমাদের ছোট ছোট বাচ্চারা হাত পা নাড়াচাড়া করে না, হাত এভাবে করে এভাবে করে আমরা খেলা দেই, বিভিন্ন পুতুল দেই, বিভিন্ন কিছু দেই, তাই না? তা আমার নবী খেলছেন, আমার নবী আঙ্গুল মোবারক এভাবে নাড়াচাড়া করছেন। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীকে পৃথিবীর কেউ খেলনা দিবে না, আমার নবীর খেলনা আকাশের চাঁদ হবে। আমার নবী আঙ্গুল নাড়াচ্ছেন, চাঁদকে দুই টুকরা করে বিশ্ববাসীকে দেখিয়ে দাও আমার নবীর মর্যাদা গোটা কুল কায়নাতের উপর। সুবহানাল্লাহ। বুঝলো? ইমাম আহমদ রাজা খা ফাজলে বড় সুন্দর করে বলেছেন, ওয়াহিলা মক্কা কা মক্কি হুয়ে সর আরশ তখ তলসি হুয়ে वो नबी है जिससे कहे ये मकाम, वो नबी है जिससे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्न हुजूर है। सुभान अल्लाह बोलो ना। वही नूर हक वही दिल रब है, उन्हीं से सब है, उन्हीं का सब नहीं, उनकी मुल्क में आसमान नहीं, उनकी मुल्क में आसमान के जमीन नहीं के ज़मान नहीं, वो कमाल हुस्न हुजूर है। আমার নবী আঙ্গুল মোবারক নাড়ছেন। আল্লাহ বলে, জিবরিল, চাঁদকে দুই টুকরা করে। তাহলে কেন? আমার বন্ধু আঙ্গুল দেখিয়েছেন চাঁদের দিকে, চাঁদের মন চায় নবী মুস্তফার সাথে একটু গোলামিতে শরীক হয়ে যাওয়ার জন্য। ওই নবী আমাদের নবী, সুবহানাল্লাহ বলবেন না? ওই নবী আমাদের নবী, আমরা ওই নবীর উম্মত যে নবী আঙ্গুল দিয়ে চন্দ্রকে দুই টুকরা করে দেয়, আর আমরা ওই চাঁদ সবিনা খাতুনের আনি দেওয়ার চেষ্টা করি। চাঁদ ধরতে পারে যদি তুমি চাও, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আমি বলছিলাম বিশ্বলি শান সাহেব জানেন, আর রাসূল পাক আঙ্গুলটা এভাবে তুললেন একেবারে আপনাদের মেশিনে, আমাদের কুমিল্লা বলে সেলু মেশিন, আপনারা কি হয় ফার্ম মেশিন খাওয়াতে না, পানি বাইর হয়, ইঞ্জিন মুস্তফা আঙ্গুল মোবারক তুললেন। আমার আল্লাহ বলে, জিবরিল মিকাইলকে তাড়াতাড়ি বলো মুস্তফায়ে কায়নাতের আঙ্গুল মোবারক থেকে পানির নহর জারি করে দেওয়ার জন্য। আর আদি বাজ্যেলে এড়তুল পানি বাইরে বলে রক্ত নতাইলি খস বাইরে বুঝে, রক্ত নতাইলি খস বাইরে পানি বাইরে তুলু তো নবী বাইরে দিকে খত না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ওদিকে গেলাম না তো রসজাই নবী পাকের হাত মোবারক আঙ্গুল মোবারক থেকে পানির নহর জারি হয়। শাহানশাহ বাবা জানতো ওই নবীর আওলাদ। আরো জোরে, আরো জোরে। মিথ্যে বললাম? ওখানেও খবর আসেনি? শাহানশাহ বাবার হাত মোবারক থেকে মধু পড়ছে, মোসা প্লেট দল প্লেট দিয়েছে, সবাই খেয়েছে। এটাই তোমার শাহানশাহর বড় দয়া। ক্ষমতা আছে না নাই? বাড়ি কোথায়? মদিনায়। বাড়ি কোথায়? গোরে কোথায়? কুল্লে আলম। সুবহানাল্লাহ। শেষ কথা, আপনাদের 10:30টায় শিডিউল আছে ইসলামা মাহফিল। আমি আর সামনের দিকে যাব না, যদিও বা মানুষ বেশি হওয়াতে ওরা আওয়াজ টাওয়াজ করতেছে না। এরপরে নিয়মের মধ্যে চলাটা ভালো। শাহানশাহ এখানে আসেনি? নাই? আছে? আপনার সাথে আছে? আসা আসা তো আব্দুল খালেক দোয়ানের মধ্যে সিনেমা সাথে বলবো মানুষের আলটালার দে একটা শাহানশাহ নাই তো শাহানশাহ লইরে ডালার দে নাই বাজান তুই চাইতা হয় আমি আলটিলিস ওই জানি। আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। আমাদের ফোরকানি সাহেবকে চিনেন না? এগুলো আসা দরকার, আলোচনা আসা দরকার। ফোরকানি সাহেব আমাকে নিজে বললেন অনেক বছর আগে, এটা 16-17 দিকে আমাকে বললেন যে হোসাইনি সাহেব
আমি একদিন আজমির শরীফ যাবো, খাজা বাবার মাহফিল উরুস চলতেছে, তো এই জন্য রজবের মধ্যে ঢুকে গেছে, এই জন্য শাহজাহ বাবা জানের এই জীবনী শরীফটাকে একটু অ্যাড করছি আপনাদের সামনে। উনি বলছেন যে আমি একদিন গরিব নওয়াজের দরবারে যাব, আমি শাহজাহ বাবার কাছে একটু দোয়ার জন্য গেলেন। হুজুর আসসালামু আলাইকুম, বাবা আমি একটু খাজার দরবারে যাবো। শাহজাহ বাবা বললেন জন জন আই আসি আডে সুবহানাল্লাহ, হইবে না? তো উনি আলেম মানুষ, উনি আমাকে যেভাবে বর্ণনা দিচ্ছেন, খতমা আয় মৌলই মানুষ হইয়ে কত হতা হয় বাস। ফরকানি সাহেব গেলেন আজমির, খাজা উসমানকে রাজ দুলারে, খাজা গরিব নওয়াজের দরবারে গেলেন। আল্লামা ফুরকানি বলেন আমি খাজা গরিব নওয়াজের দরবারে জিয়ারতের জন্য গেলাম, দাঁড়ালাম। খাজা গরিব নওয়াজকে প্রাণ ভরে সালাম দিচ্ছি, হঠাৎ করে কে জানি এসে আরেকজনকে বলছে শুনছনি দিল্লির সিংহাসনে, আজমিরের সিংহাসনে, হুজুরা শরীফে খাজা গরিব নওয়াজকে দেখা যাচ্ছে। কাকে দেখা যায়? তোমার খাজা গরিব নওয়াজ ইন্তেকাল হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ ইন্তেকাল হয়েছে তার অনেক আগে। ফরকানি সাহেব বলে কি হয়? আচ্ছা, বলে আমারও মনে কৌতূহল হলো, একটু যাই দেখি। যারা আমারও চিনেন না, আগে কোনোদিন দেখেন না, ইলিয়াস হুজুর মানি আপনারা হয়তো ভাবছেন চোখ 4টা হবে, ভাবতে পারেন নাক বুঝি 2টা হবে, যেহেতু আগে দেখেন না। মানে আমাকে প্রথম দেখেছেন মানে এটা ইলিয়াস হুজুর। এই আগে দেখলে আপনি কম্পেয়ার করতে পারতেন। যারা দেখছেন তারা তো খাজা বাবার আমলের নাম। খাজার হুজুরের মধ্যে যিনি বসে আছেন সবাই বললেন তিনি খাজা গরিব নওয়াজ। ফরকানি সাহেব হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। মানুষের ভিড়, প্রচন্ড ভিড়। মানুষের ভিড়টাকে সরাইয়া যখন দাঁড় হলেন, ফরকানির চোখ দিয়ে পানি পড়ে, বলে পৃথিবীর মানুষ, আমি দেখলাম যারা মানুষজন দাঁড়িয়ে আছে সবাই বলছেন ইনি খাজা, আমি দেখতেছি ইনি আমার শাহজাহ বাবা মাইজু ভান্ডারে। আরো জোরে, আরো জোরে। বাগদাদ আজমিরে পায়াসি তোমারে, বাগদাদ আজমিরে পায়াছি তোমারে, দেখাও হে রূপ পরেশানো কে তুমি হে সখা আড়ালে থাকিয়া, কে তুমি হে হরিলে আমার ছলনা কৌশলে জগত মজালে, ছলনা কৌশলে জগত মজালে, এমন মোহিনী জানো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজমিরের সিংহাসনে কে বসে আছেন? কে বসে আছেন? তো শাহজাহ বাবা ওখানে বসে আছেন। ফরকানি কদমের মধ্যে পড়ে গেলেন, হুজুর আপনি কখন এলেন? বলে ফরকানি আমি আপনার আগে এসেছি। খবর নিয়ে দেখা গেল বাবাজান আজমিরে যায় নাই, বাবাজান দরবারে পাকে আছে। ও ভাই কি ঘটনা! জিন্দা মানুষ দরবারে ঘোরাফেরা করছে, উনি আজমিরে। আনারস চিনেন? আনারসকে আপনাদের দেশে কি বলে? গ্রাম্য ভাষা কি হয়? আচ্ছা তাহলে শব্দ ব্যাগ ঠিক আছে। আচ্ছা, একটা আনারস যদি আপনাকে দেই, আনারসের চোখ কয়টা কে গনে দিতে পারবে? একটু হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, কেউ পারবে না।
গৌসুল আজম মাইজভান্ডারের আওলাদদের আনারসের মতন চোখ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফোরকানি আসলেন দরবারে, ভিতরে তো জলে। বাবা আপনি বলেন আল্লাহর বলিরা সায়ের করতে পারে আল্লাহর ইচ্ছে মতো। সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখা গেল বাবাজান আজমিরে যায় না, ইন্ডিয়া যায় না, দরবারে পাকে ছিল। ওই যে আপনারা কালামগুলো পড়েন যে মনে খনে থাকে খালি সকালবেলা নজিয়ে রাতিয়ে হইবে এটা হতুন গায়ে গানে বয় দিই। কিন্তু আই যে অনারারে এই প্রত্যেক ওষুধের লগে ওকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয় না, ইসোমিপ্রাজল, অমিপ্রাজল, ফ্যান্টোপ্রাজল, যা আছে। কারণ কি এবার লাইন ক্লিয়ার করে দিই তো ওই মাথা ব্যথা, ফ্যাট ব্যথা, ট্যাং ব্যথার ওষুধ দিবে। তো আই অনারারে ওই কালামগিন শুধু মাঝে কালাম গায়ের সিল্লালি এনে গাগুলি অনেকদিন বুঝুম ফুরি। আজকে আমাদেরকে যেভাবে ওরা বকা দিচ্ছে, কেন দিচ্ছে জানেন? আমাদের জন্য। আমরা এগুলো বুঝাতে পারি না। আমি যদি আপনাকে আবার ওই জায়গায় নিয়ে যাই, রমেশ বলে মনোভেবে বাপ দেখিলে মনে জাগে, তো কার মনে জাগে? রমেশের। কার মনে জাগে? রমেশের মনে জাগে। 1400 বছর আগে ছিলেন মদিনা, তার মানে রমেশ নিশ্চয়ই 1400 বছর আগে কি অবস্থা মদিনায় ছিল ওটা দেখেছেন। এ কারণে উনি মিলিয়ে বলছেন আগে 1400 বছর আগে এরকম ছিল, এখানে এসো সেম অবস্থা। তার মানে হিন্দু বেটার ছেলে আমার গৌসুল আজম মাইজভান্ডারের নজর পেয়ে 1400 বছরের পিছনের ইতিহাস টোটাল সবকিছু তার দিলের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে। আমাদেরকে বুঝতে হবে। বলা খনে থাকে আসমানেতে, খনে থাকে হরদমেতে সায়ের করে আলো মারোয়া, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে ভান্ডারে ভান্ডারে কুদরত আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আজব শানে ভান্ডারে ভান্ডারে কুদরত আজব শানে খেলে আমার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তবে না মেরাজে গিয়েছেন আমার নবী, জমিনে এসে বেলালকে বলছেন, বেলাল কি আমল করো? হুজুর বেলাল তুমি কি আমল করো? আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনেছি। মাঝে বড়ই সুবহানাল্লাহ না। বেলাল এত থেকে ইন্তেকাল হইয়ে না, বেলাল জমিনুত। বেলাল কি নবী না? বেলাল সাহাবী। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলে বিলাল আমি তোমার জুতার আওয়াজ জান্নাতে শুনতে পেরেছি। এখান থেকে মাসালা ক্লিয়ার করেন, যারা নবীময় হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, নবীর মধ্যে নিজেদের আত্মাকে বিলীন করে দেয়, নবী যেখানে তারাও সেখানে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দার জানের চাইতে অতি নিকটে। যারা বসেছে সবাই মুমিন, না হলে নবীর মিলাদে বসা যেত। তার মানে প্রত্যেকের সাথে কে আছেন? নবী আছেন। কে আছেন? তো নবী আছেন মানে আপনার পীর ও মুর্শিদ আছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। সুতরাং পীর ও মুর্শিদ যেহেতু আপনার কাছে আছে, আপনি যেখানে আপনার পীর ও সেখানে। বলছিলাম রহমত, এই যে আপনি আপনার মুর্শিদের কদমের মধ্যে গেলেন, আপনার দিলের মধ্যে মুর্শিদকে জায়গা করে দিলেন, এটার নাম হচ্ছে ঈমান। পৃথিবীর জমিনে সবচাইতে বড় রহমত হলো একজন মানুষ ঈমান নিয়ে জীবন পরিচালনা করা। আপনারা সবাই এই কথাতে একমত কিনা? রাহবারে আলম মাওলানা হুজুর মাইজভান্ডারী, ওনার চাপ্টারে গেলাম না কোনোদিন, ওনার চাপ্টার দিয়ে তো আগুন জ্বলা কথা বলবো, পাগল হয়ে যাবেন। যে পরিমাণ কথাগুলো ওনার ব্যাপারে গুনাহগার জানা আছে, মালিকের দয়া। শাহানশাহ বাবাজান আমাদেরকে দেখছেন নয়, তিনি আমাদের সাথে। আরো জোরে বলেন না। তো ওনারে নিয়ে ফজরের সময় শীতে ঘুম থাকেন, উনি খুশি হবে। কি বললাম? ওনারে নিয়ে
সমালোচনা করে, সমালোচনা করে, গীবত করে। শোনেন, গৌসুল আজম মাইজভান্ডারের গোলামরা এই জবান দিয়ে গৌসুল আজমের জিকির ছাড়া কারো সমালোচনা করতে পারে? আরো জোরে বলেন না। মানুষ আমাদেরকে মারবে, লাথি ফিটা দিবে। হাদি বলছে না, হাদি যার পিরিতির দায় ঝাঁটা পিসা লাথি খায়, অনাদরে সিসি করে লোকের দর। মানুষের কাছে বাবা বাবার খেয়াল করলে মাইজভান্ডারে আসা দরকার নাই। ঝাঁটা পিটা দিবে, লাথি খাপ দিবে, বকা দিবে, কাফের ফতোয়া দিবে। এগুলো নিয়েই যদি আপনি মালিককে খুশি করে ঘুমাতে পারেন, ঘুমের ঘরে মদিনার নবীর দিদার হয়ে যাবে। আরো জোরে বলেন। বাস, রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন মুহসিন বান্দার কাছে রহমত পাবো। শেষ জামানায় এই রহমত, ঈমান গৌসুল আজম মাইজভান্ডারের দরবারের মধ্যে বিতরণ হচ্ছে, মানুষ অনায়াসে নিচ্ছে, আমরাও নিচ্ছি। আল্লাহ পাক যতদিন বেঁচে থাকি গৌসুল আজমের গোলামিতে থাকার তৌফিক দান করুন। ফাঁসে লোককে কিছু বলে, আমি নাই তাদের দলে, অনেকে অনেক কিছু বলবে। বলাটা শোনেন, আপনার জিনিস এটা ভালো না, এটা বলার জন্য একটা দল আল্লাহর জমিনে থাকবেই। কিন্তু বড় মজা লাগে এই বাপ বেটা দুইজনে, হ্যাঁ, আমাদের মাইজভান্ডারের কালাম আমরা যা ভরি না, এগুলো আরো বেশি ভরে, ফরি ফরি দোষগুলা খুঁজে। আচ্ছা, আপনাদেরকে একটা এই কবিতার কথা বলি। এখানে স্কুলের টিচাররা থাকলে হয়তো আমাদের ওটা সুবিধা হবে। সম্ভবত কবির নামটা আমার মনে নাই। একটা কবিতা আছে, আমরা ছোটবেলা পড়েছি। না, এটা না, শোনেন, এটা প্রথম লাইনটা না, বিচার দিনের স্বামী যত গুণগান সুফিয়া, হ্যাঁ, এই জাতীয়। বিচার দিনের স্বামী বলেছেন কাকে বলেন না, কাকে? বিচার দিনের স্বামী মানে যিনি বিচার করবেন। স্বামী হয় দেখা রে, স্বামী খার অন্য ঘরে আমার আর দিল না তুই, মানে যারা বিয়ে করছু ইতারা কি হয়, আচ্ছা একটা জামাই খাওয়া দেরি, স্বামী না হয়, ফুয়ার বাপ হয়। তাহলে স্বামী মানে স্ত্রী, জামাই যেটা। তো এখানে কবি বিচার দিনের স্বামী বললেন মাআজ আল্লাহ, নাউযুবিল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে স্বামী বলে। এজন্য সাহিত্যিকদের সাহিত্য, কাব্যিকদের কবিতা, এই কবিতার বচনগুলাকে আপনি রিসার্চ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, গবেষণা করে সেখান থেকে আপনার জন্য যেটা প্রয়োজন ওই শব্দটা বের করতে হবে। মাইজভান্ডারি কালামে অনেকগুলো জাতীয় শব্দ আছে যেগুলো শুনলে আপনি ওমা এটা কি বলছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো আপনাকে রিসার্চ করে সমাধান বের করতে হবে। সমাধান বের করার জন্য রাহবারে আলম মাওলানা হুজুর মাইজভান্ডারির কাছে এক ঝাঁক গবেষক আছেন। একটু জোরে বলেন না। যারা আসলেই জ্ঞানী, আসলেই গবেষক, আসলেই তারা রিসার্চ করে, সুতরাং ওই আওলাদ রাসূল রাহবারে আলম মাইজভান্ডারির হায়াতে আল্লাহ বরকত দান করুন। ওনার এই বিশ্বব্যাপী কর্মকাণ্ডে ওটা ফন্না ভাড়া দেব, দুষ্ট মানুষের ভাত খাবে না আল্লাহ রাস্তায়, ইবেতে দিন ৬০০০ ৬৫,০০০ গরিব বাচ্চা হলো খানা খাবাই, হয় না নয়? হয় না নয়? তোরা খাবা লাইন ধরে ধরে করো জানি, আর এতিম খাবাই দিস ফেসবুকের ছবি। শোনেন, এতিম শব্দ বলবেন না, বলবেন সৌভাগ্য। আমি আমার মাদ্রাসার নামের মধ্যে খেয়াল করছি, এটা পাল্টাবো, এতিম খানা বাদ দিব, সৌভাগ্য খানা। এতিম সবাই হতে পারে না। কথা বলেন, রাহবারে আলম বলেছেন এতিম শব্দটা আমরা ব্যবহার না করা ভালো। আপনারা দাওয়াত দেন এতিমখানার 10 জন ছেলে লাইন দেন, আর আমাদের হুজুর গুলাও কেমন ব্যাখ্যান, একবার ব্যাখ্যান বললাম দেন গালি দিলে দেন, আমার হুজুরদারকে বলুন, ছেলেগুলার লাইন ধরে ফকিরের মতন বাজারের মধ্যে। রহমত আলী ওই এতিমরা যাচ্ছে, বুকটা ফেটে যায়, সন্তানের কলিজা ফেটে যায়। আমি বলবো এতিমের বাসায় গিয়ে, মাদ্রাসায় গিয়ে খাবার দিয়ে আসবেন। এতিমকে আপনার ঘরে আনার দরকার নাই, কারণ আপনার ঘরে আনলে আপনার ছেলেটার গায়ের মধ্যে সুন্দর কাপড়, ওই মাদ্রাসার ছেলেটার পায়জামা ফাটা, পাঞ্জাবি ফাটা, ছেলেটা ভাববে আমার বাবা থাকলে আমাকে হয়তো একটা ভালো কাপড় কিনে দিত। আপনি দুয়ার বদৌলতে মুসিবত নিয়ে আসবেন।
এই জন্য আমরা কোনো মাদ্রাসার ছেলেদেরকে বাসায় নেব না। মাদ্রাসায় হুজুর হুজুর রাখাবেন তো খাইবেন না, হুজুর আসো তো খাবেন না, আপনার দোয়া তো কবুল হবে। হুজুর যদি না খাবা এটা হুজুরের মাসালা, কি বলেন? আমরা এরকম দেখেছি এক মাদ্রাসার হুজুর আসলে না খাওয়াই ফোলাবেন না, বাসি খাবার খাওয়াই তো সর্বশেষ হাফেজে কোরআন ফাঁসি দিয়ে মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এতিমের হক, সাবধান, সতর্ক। আলেমদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। অনেক দূরে চলে গেলাম, ক্ষমা করবেন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত আছে মাইজভান্ডার শরীফে। বাস আমরা সেই মাইজভান্ডার শরীফের গুণগান করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে রাহবার আলম তথা আওলাদ রাসূল, আওলাদ গৌসুল আজম মাইজভান্ডারীদের নূরি কদম থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।